শুরুটা করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। পূর্ব ঘোষণা মতো 2রা এপ্রিল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে বিভিন্ন দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেন ট্রাম্প। রোজ গার্ডেন থেকে ট্যারিফ ঘোষণার সময় চীনের ওপর 34% রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছেন। এমনিতেই চীনের পণ্যের ওপর 20% কর চাপিয়েছিলেন ট্রাম্প। এরপর তার ওপর 34% আরও ট্যারিফ বসানোর ফলে আমেরিকায় চীনা পণ্যের ওপর মোট 54% ট্যারিফ বসেছিল। এর পাল্টা হিসেবে চীনে আমেরিকার পণ্যের ওপর পাল্টা 34% কর চাপায় চীনের অর্থমন্ত্রক। ফলে বিশ্বের দুই অন্যতম শক্তিশালী দেশের অর্থনীতিতে চরম ডামাডোল তৈরি হয়। চীনের আমেরিকার পণ্যের ওপর পাল্টা 34% কর চাপানোর বিষয়টিকে যদিও মোটেও ভালোভাবে নেননি ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি পোস্ট করেছেন, চীন এটা ভুল খেলেছে, তারা আতঙ্কিত হয়ে পড়েছে, এই জিনিস তারা করতে পারে না। চীনের অর্থমন্ত্রক জানায় যে নতুন শুল্ক ওয়াশিংটন তাদের পণ্যের ওপর চাপিয়েছে, এটা সরাসরি তারই প্রতিক্রিয়া। নতুন আমেরিকান শুল্ক কাঠামোর অধীনে চীনা রপ্তানিকারকরা অন্যান্য অর্থনীতির সঙ্গে শনিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো প্রায় সমস্ত পণ্যের ওপর 10% বেসলাইন শুল্ক সাপেক্ষে থাকবে। অবশিষ্ট উচ্চতর পারস্পরিক শুল্ক 9 এপ্রিল থেকে কার্যকর হবে। কিন্তু ট্রাম্পের চাপানো ট্যারিফ না তুললে পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি বৃহস্পতিবারই দিয়েছিল চীন। সেই মতোই শুক্রবার আমেরিকান পণ্য শুল্কের ঘোষণা করল চীন। তবে ইতিমধ্যেই যে সমস্ত আমেরিকান পণ্যের শিপমেন্ট হয়েছে সেই সমস্ত পণ্যে এই শুল্ক লাগু হবে না বলে জানিয়েছে চীনের স্টেট কাউন্সিল ট্যারিফ কমিশন। শুল্ক চাপানোর পাশাপাশি বেশ কিছু বিরল মৌলের রপ্তানিতে হ্রাস টানার কথা জানিয়েছে চীন। সেই তালিকায় রয়েছে সামারিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়ামের নাম। এই সমস্ত অতি বিরল মৌল আমেরিকান মুলুকে রপ্তানি করবে না বেজিং। এপ্রিল থেকে এই সমস্ত মৌলের রপ্তানি বন্ধ করবে চীন। প্রসঙ্গত বলি, আগেই ঘোষণা করেছিলেন। সেই মতো বুধবার মধ্যরাত থেকে পাল্টা শুল্ক নীতি ঘোষণা করলো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করলেন বিদেশ থেকে আসা সমস্ত গাড়ির ওপর 25% শুল্ক বসাচ্ছে আমেরিকা। সেই সঙ্গে তিনি জানান ভারতের ওপর 26% পাল্টা শুল্ক চাপানো হবে, অর্থাৎ আমেরিকান পণ্যের ওপর ভারত 52% শুল্ক চাপায়, তাই তিনি পাল্টা 26% শুল্ক চাপাতে চলেছেন। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু, সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন, কিন্তু আমাদের সঙ্গে যেমন ব্যবহার করা হচ্ছে তা ঠিক নয়। চীনের ক্ষেত্রে এই পাল্টা শুল্কের হার 34%। এই পাল্টা শুল্ক থেকে বাঁচার নিদানও দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। তার কথায় আমেরিকায় এসে পণ্য তৈরি করুন, তবে আমেরিকায় ব্যবসা করতে হলে 10% শুল্ক দিতেই হবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার শোনাবো কি বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনুন। Little items like cars, 46%, we're charging them 24%. India, very, very tough, very, very tough. The Prime Minister just left. He's a great friend of mine, but I said, you're a friend of mine, but you're not treating us right. They charge us 52%. You have to understand, we charge them almost nothing for years and years and decades. And it was only 7 years ago when I came in, we started with China and charged them. We took in hundreds of billions of dollars from China in tariffs. And they understood, honestly. President Xi understood. He said, look, I understand. And the other countries, and they all understand. We're going to have to go through a little tough love, maybe, but they all understand. They're ripping us off, and they understood it. Prime Minister of Japan, Shinzo Abe. He was a fantastic man. He was unfortunately taken from us, assassination. But I went to him and I said, Shinzo, we have to do something. A trade is not fair. And he said, I know that. I know that. অন্যদিকে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। 37% রেসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশে, কারণ পণ্য রপ্তানি, বিশেষ করে পোশাক রপ্তানির ওপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, যার সব থেকে বড় বাজার আমেরিকা। ঢাকার শিল্প খাতের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে। 37% রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বাংলাদেশ এই নীতির আওতায় সবথেকে বেশি
শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে পড়েছে। পাকিস্তানের ওপর এই শুল্কের পরিমাণ 29%। এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে বা সেটাও শুনবো। Is 74%. So you see what's going on. Pakistan, 58%. Sri Lanka, 88%. So what we're doing is we're taking not the full, we could take the full 88%. Thanks a lot, Aaron. He's doing a very good job. How's he doing, all right? I think you better take it with you. It's not going to last very long. He's going to put it, it's going to follow you down with the wind. I brought a hat. চীনের ওপর 34%, ইউরোপীয় ইউনিয়নের ওপর 20%, ভিয়েতনামের ওপর 46%, জাপান 24%, দক্ষিণ কোরিয়া 25%, যুক্তরাজ্য 10%, থাইল্যান্ড 36%, সুইজারল্যান্ডের ওপর 31% শুল্ক চাপানো হয়েছে। এই শুল্ক যুদ্ধ নিয়ে ইতিমধ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। আমেরিকান কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে কানাডার ওপর জারি শুল্ক খারিজের প্রস্তাব এনেছে ডেমোক্র্যাট শিবির। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সেনেটর টিম কাইনের ওই প্রস্তাব এনেছেন। তার কটাক্ষ রিপাবলিকান সহকর্মীদের শুধু তাদের অস্বস্তির বিষয় নিয়ে সরব হওয়ারই নয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুযোগ করে দিচ্ছি। এই প্রস্তাবের মাধ্যমে ট্রাম্পের রিপাবলিক দলের সদস্যদের পরীক্ষার মুখে ফেলেছে প্রতিপক্ষ শিবির। বিশ্ব বাণিজ্য নিয়ে ট্রাম্পের পদক্ষেপ মার্কিন শেয়ার বাজারে বিরূপ প্রভাব ফেলেছে। এই ঘটনা রিপাবলিকানদের অস্বস্তি বাড়িয়েছে, যদিও রিপাবলিকান নেতাদের একটা বড় অংশই এখনও ট্রাম্পের শুল্ক নীতির পক্ষে। তাছাড়া রিপাবলিকানরা দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্যের পক্ষে সওয়াল করে এসেছে, কিন্তু ট্রাম্পের এই নীতি ঠিক তার উল্টো। এই পরিস্থিতিতেই কানাডার পণ্যের ওপর শুল্কের প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন ডেমোক্র্যাটরা। তাদের দাবি, এতে বাড়ি তৈরি, যুদ্ধজাহাজ নির্মাণ ব্যয় সাপেক্ষ হয়ে উঠবে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়বে। ট্যারিফ নিয়ে কি বললেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই আপনাদের। Little items like cars, 46%, we're charging them 24%. India, very, very tough, very, very tough. The Prime Minister just left, and he's a great friend of mine, but I said, you're a friend of mine, but you're not treating us right. They charge us 52%. You have to understand, we charge them almost nothing for years and years and decades, and it was only 7 years ago when I came in, we started with China and charged them. We took in hundreds of billions of dollars from China. Is 74%. So you see what's going on. Pakistan, 58%. Sri Lanka, 88%. So আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।